তারকার জীবনীতে আপনাদের স্বাগত। সোহিনী সরকার একজন অতি পরিচিত বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বাংলা ভাষায় দূরদর্শনের বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে পরিচিত হন। তবে তিনি শুধু বাংলা সিরিয়াল নয়, বাংলা সিনেমাতেও নিজের অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র হল রূপকথা নয়। এরপর তিনি ফড়িং চলচ্চিত্রে অভিনয় করেন ও সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। তিনি ওপেন টি বায়োস্কোপ, রাজকাহিনী, সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ, দুর্গা সহায় প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছোটবেলা সোহিনী সরকার ১৯৮৭ সালে ৬ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন। ২০১১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি শৈশব থেকে মিডিয়া আঙ্গিনা সম্পর্কে উৎসাহী ছিলেন এবং পরবর্তী সময়ে নিজেকে সফল অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠা করেন। অভিনয় জীবন: সোহিনী সরকার বাংলা ভাষায় টেলিভিশনের বিবিধ চরিত্রে অভিনয় করেছেন। ২০১১ থেকে ২০১২ সালে সম্প্রচারিত বাংলা ধারাবাহিক অদ্বিতীয়া-তে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন। এই সিরিয়ালটি স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল। এর আগে তিনি স্টার জলসার অপর একটি সিরিয়াল ওগো বধূ সুন্দরী তেও একটি বেশ গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করেন। স্টার জলসায় সম্প্রচারিত ভূমিকন্যা ধারাবাহিকেও তিনি একটি অত্যন্ত সাহসী চরিত্রে অভিনয় করেছেন এবং জনপ্রিয়তা লাভ করেছেন। ২০১৩ সালে রূপকথা নয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে। একই বছরে তিনি ব্লকবাস্টার চলচ্চিত্র ফড়িংয়ে অভিনয় করেন এবং একটি বিস্ময়কর অভিনয়ের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রে। তিনি ফড়িং সিনেমাটিতে অভিনয় করে সকলের কাছে বেশ পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। এরপর সোহিনী একে একে রাজকাহিনী, দুর্গা সহায়, ব্যোমকেশ পর্ব প্রভৃতি সিনেমায় সাবলীল অভিনয় করে দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। তার অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ওপেন টি বায়োস্কোপ, সিনেমাওয়ালা, বিদায় ব্যোমকেশ, হ্যাপি পিলো, ক্রিস ক্রস এবং ব্যোমকেশ পুরস্কার ও সম্মাননা। তিনি পান ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী মহিলা রূপকথা নয় চলচ্চিত্রের জন্য, ২০১৩ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী মহিলা ফড়িং চলচ্চিত্রের জন্য, ২০১৩ সালে আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কার IBF-এ ২০১৭ শ্রেষ্ঠ বাঙালি সহ অভিনেত্রীর দুর্গা সহায় চলচ্চিত্রের জন্য, ২০১৭ সালে তিনি ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ছিল সোহিনী সরকারের জীবনের কিছু অজানা কাহিনী। তার প্রতিভা, পরিশ্রম এবং ধৈর্য তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন অভিনেতার জীবনী শুনতে চান। ধন্যবাদ।